আব্বা আজাইরা তো অনেক দিনই ঘুরলাম, আমি আর আমার বন্ধু চিন্তা করছি দুই বন্ধু মিলে একটা হলিউড লেভেলের ছবি বানাম। আরে কথা কি সব এমনি কবি নাকি? বাসায় অতিথি আইছে, কাকা চানাচুর টানাচুর আনেন একটু চা ভাই। অতিথি আইছে সাথে করে কিনে আইছস? কাকা চানাচুর লাগবো না, অন্তত এক গ্লাস পানি দেন। যা নিয়ে খাগা। ছবি বানাবি তো ভালো কথা, ছবি বানানো তো অনেক ভালো কাজ, কিন্তু আমার কাছে তোরা কি চাস? আসলে আব্বা ছবি বানাইতে কিছু টাকা লাগতো। কত? এই ধরেন 20-25 লাখ। 20-25 লাখ তো অনেক দূরের কথা, তুই 20-25 টাকাও পাবি না। আর কোনো ভালো করে সন্তানরা কি ছবি বানায়? আর তুই জানিস না আমার অবস্থা, আমার কাছে অনেক টাকাও নাই। আব্বা টাকা নাই তো কি হয়েছে, এই বাড়িটা তো আছে। তুই মনের বলে এই বাড়ি বেচার কথা চিন্তা করিস না, কারণ আমি বেঁচে থাকতে তোর এই বাড়ি বেচতে দিব না। এইবার তো বাড়ি বেচা যাইবো, লবেইছে দেই। বাড়িটা বেচা লাইলাম, খারাপ লাগতাছে। আরে বাড়ি বেচস তো কি হইছে, টাকা তো আছে। এখন দুইজন মিলা ছবি বানামু, অনেক টাকা কামামু। তখন এইরকম বাড়ি আরো 4-5টা বানামু। এখন ক্যামেরাম্যান আর ভালো ভালো আর্টিস্ট খুঁজতে হইব। তার আগে দরকার আমাকে একজন স্ক্রিপ্ট রাইটার। আমার সন্ধান একটা ভালো স্ক্রিপ্ট রাইটার আছে, চল। দোস্ত, ইনি হইলেন হলিস্টন ক্রস, যে বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একজন স্ক্রিপ্ট রাইটার। নাম অবশ্যই শুনছস? না শুনি নাই তো। আরে বেটা, বর্তমানে সব জনপ্রিয় ছবি যেমন পাঠান, কেজিএফ, সালার একটা হেলে হে নাই, কিন্তু হ্যাঁ একজন ভালো স্ক্রিপ্ট রাইটার। হ্যাঁ কয়েকটা ভাইরাল ছবির নাম কই? বাবা কেন আব্বা, কাকা কেন চাচা, শালা কেন সুমন্দি, এই সবগুলা ছবির কাহিনী হ্যাঁ লেখছে। আমি গ্যারান্টি এই ছবিগুলো তুই দেখছস। না দেখি নাই। সমস্যা নাই, আমাকে ছবির স্ক্রিপ্ট খাই লিখবো। হলিস্টন ক্রস কর একটা স্ক্রিপ্ট লিখবা, হলিউডের একটা ব্যাপার থাকতে হইব। অলরেডি তো আমি একটা স্ক্রিপ্ট লিখেই ফেলেছি। স্ক্রিপ্ট লিখে লাইছো, তা ছবিটার নাম হইব কি? নদী কেন খাল। এইটা আবার কেমন নাম? আরে বেড়া, নামের ভিতরে এটা একটা হলিউডের ব্যাপার আছে। নদী কেন খাল, এই ছবির কাহিনীটা কও। ছবির শুরুতেই নায়ক আর নায়িকা নদীর এ পাশে থাকবে। নায়ক আর নায়িকার সাথে চরম প্রেম। হঠাৎ করে একদিন নায়িকার বাবা মা নায়িকাকে নিয়ে নদীর ওপারে চলে যাবে। নায়ক বিষয়টা কোনোভাবে মেনে নিতে পারবে না। নায়ক প্রেমের জ্বালা সহ্য করতে না পেরে ডিরেক্ট নদীতে দিবে ঝাঁপ। এরপর নায়ক এপার থেকে ওপার চলে যাবে, নায়িকার সাথে মিল হবে, ছবি শেষ। এই ছবি তো 5 মিনিটে শেষ হয়ে যাবো, ছবির মাঝখানে কি হইব? কেন নায়ক সাঁতার কাটবে? মানে আরে এটাই তো ইন্টারেস্টিং কাহিনী। নদীতে ঝাঁপ দেওয়ার পর নায়ক সাঁতার কাটতেই থাকবে, কাটতেই থাকবে, কাটতেই থাকবে। সাঁতার কাটতে কাটতে নায়িকার কাছে চলে যাবে। নায়ক নায়িকার মিল হবে, নায়িকাও খুশি, নায়কও খুশি। নায়ক নায়িকার খুশি দেখে দর্শকও খুশি। শেষ ভালো যা সব ভালো তা, ছবি শেষ। ছবির কাহিনীটা কিন্তু এতটাও খারাপ না। নায়ক যখন সাঁতার কাটবো তখন আমরা কয়েকটা অ্যাঙ্গেল থেকে নায়কের শুট নিব, আর ভিএফএক্স লাগাই দিব। যে ভিএফএক্স এর মাধ্যমে পানিতেও আগুন জ্বলবো, সেই হইব পুরো হলিউড লেভেল। তা এই স্ক্রিপ্টের লেগে আপনি কত টাকা নেবেন? এই বেশি না, 1 কোটি টাকা। 1 কোটি? তোর এই টিকটকের ছাপরি মার্কে স্ক্রিপ্টের লেগে তোকে 1000 টাকাও দিব না। তুই আমার 1 লাখ টাকা দিস, স্ক্রিপ্ট আমি লিখে দিব। ওকে ডান। বুঝছি, এই স্ক্রিপ্টের কাজ হবে না, নতুন স্ক্রিপ্ট লিখতে হবে। নতুন স্ক্রিপ্টের নাম কি দেয়া যায়? মামার মেয়ে কেন মামা তো বোন।